দেখো, একটি একটি কমলার দাম একটি কমলার দাম 25.25 টাকা, মানে 25 টাকা 25 পয়সা হলে আটটি কমলার দাম কত? সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটি কলার দাম একটি কলার দাম 4.50 টাকা হলে এক ডজন কলার দাম কত? 3 নম্বর। মিউট করি সবাই। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এই তিনটা আগে সমাধান করি আমরা, তারপর অন্যটাতে যাচ্ছি, এবং আজকে আমরা বড় অঙ্কও করব। ঠিক আছে, ওকে। একটি কমলার দাম 25 টাকা 25 পয়সা হলে আটটি কমলার দাম কত? তাহলে আটটি কমলার দাম বেশি হবে না কম হবে? একটার দাম যদি বেশি পঁচিশ স্যার। টাকা পঁচিশ পয়সা হয়, তাহলে আটটার দাম হবে, তাহলে এটা গুণ করি আমরা। 5 8 40, শূন্য হাতে থাকে 4, 8 2 16, আর 4 20, শূন্য হাতে থাকে 2। 5 8 40 আর 2 42, 2 হাতে থাকে 4, 8 2 16, আর 4 20। ঠিক আছে তো? এখানে দুই ঘর পর দশমিক, দুই ঘর পর দশমিক, তাহলে ডান দিক থেকে বাম দিকে দুই ঘর পর দশমিক, মানে 202 টাকা। কত টাকা? 202 টাকা। একটি কমলার দাম 4.50 টাকা হলে এক ডজন কমলার দাম, সরি, কলার দাম কত? তাহলে একটার দাম 4.5 টাকা, এক ডজন মানে 12টি, তার মানে 12 দিয়ে গুণ করব। তাহলে শূন্য, 5 2 শূন্য হাতে থেকে 1, 4 2 8 আর 1 9, এক ঘর শূন্য, 1 0 0, 5 1 5, 4 1 4, তাহলে 0 0, 14 4 হাতে থাকে 1 5। তাহলে এখানে কত? দুই ঘর পর দশমিক, তাহলে সবগুলোতে দুই ঘর পর দশমিক দিব। তাহলে আমাদের হলো কত? 54 টাকা। কত টাকা হলো? 54 টাকা। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার। হয়েছে? জি স্যার। জি, জি স্যার হয়ে গেছে। জি স্যার হয়েছে আমার। স্যার হয়েছে। হয়েছে। কেউ বাকি আছো? না স্যার। নো স্যার। 4 নম্বর। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে হলে 4 ইঞ্চি সমান কত? 4 ইঞ্চি সমান কত সেমি?
পারবা এটা? 4 নম্বর। জি স্যার। কি করতে হবে? দুই স্যার দশমিক গুণ। পাঁচ চারকে গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। গুণ করে উত্তর মনে হয় হবে 10.16 সেন্টিমিটার। ওকে। হয়েছে। 10 জন শিক্ষার্থীর 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে, 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার মোট কত মিটার ফিতা লাগবে? 10 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.1 মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে? তাহলে একজনকে দিব কত মিটার বাবা? প্রত্যেককে দিলাম মানে একজনকে দিলাম 0.1 মিটার। তাহলে 10 জনকে কি বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি। বেশি। বেশি দিলে কি করব আমরা? গুণ। তার মানে এটা বের করব গুণ করে। তাহলে গুণ করি। শূন্য, শূন্য, এক ঘর শূন্য, এক, শূন্য। তাহলে শূন্য, এক, শূন্য। এখানে এক ঘর পর দশমিক আছে, কয় ঘর? এক ঘর। তাহলে সব জায়গাতে এক ঘর পর দশমিক দিলে তাহলে আমার কত হচ্ছে উত্তর? কত মিটার ফিতা লাগবে? কত মিটার বের হলো? 1.0 স্যার। 1.0। বামের শূন্যের তো কোনো ভ্যালু নাই। বামের শূন্যের ভ্যালু আছে? তাহলে নো এক স্যার। দশমিক শূন্য মিটার অথবা কত নো মিটার স্যার। বের হইলো? 1 মিটার। এক কত মিটার মিটার? 1 মিটার। সমস্যা আছে? সমস্যা আছে বাবা না কারো? স্যার। না স্যার। না স্যার। ওকে। 1.25 ভাগ 5 সমান কত? 1.25 ভাগ 5 সমান কত? এটা মনে হয় অনেকের হয়নি। তাহলে ভাগ করি আমরা। 5 দিয়ে 1.25-কে ভাগ করি, তাই না? দেখো, 5 একটা অঙ্ক, একটা অঙ্কের ভেতরে যাবে না, কিন্তু যেহেতু দশমিক চলে আসছে তারপরেই, তাহলে এর ভেতর অবশ্যই আমাকে ভাগ দিতেই হবে। তাহলে কয়বার যাবে ভাগ? 0 বার। তাহলে উপর থেকে নামলো কত? এক। উপর থেকে নামলো এক। আবার মানে বিয়োগ করে নামলো এক এবং উপর থেকে নামবে দুই, কিন্তু তার আগে আছে একটা দশমিক, এই দশমিক এখানে নিলাম। এবার 5 12-র মধ্যে যাবে কয়বার? 2 বার। এখানে থাকলো দুই, উপর থেকে নামলো 5। এবার 25-এর মধ্যে যাবে 5 বার। 5 বার। তাহলে কত হইলো আমার উত্তর? 0.2৫। ভাগটা খুব সতর্কতার সাথে করতে হবে, ভাগ যেন ভুল না যায়। ভাগ যদি ভুল যায় তাহলে কিন্তু সমস্যা। এরকম ছোটখাটো অঙ্ক দিয়ে দিবে, কিন্তু ভাগ ভুল করা যাবে না। 56 ভাগ 0.08 সমান কত? তাইলে এটা তোমরা তোমাদের মতো করে করো। আমরা তো জানি যে ভাজকে দশমিক থাকলে সেটা আগে কি করতে হবে? রিমুভ করতে হবে, বের করে দিতে হবে, উঠাই দিতে হবে। তাহলে ভাজকে দশমিক উঠাই দিতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 100। দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে দুইটা অঙ্ক, তার জন্য দুইটা শূন্য। এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটা আমার কত হবে? দশমিক ছাড়া, মানে 8 হবে সরাসরি। কত হবে? 8। তাহলে এখানে খেয়াল করো, আমরা শুধু ডানের অংশই করলাম, তো বামের দিকেও একটু তাকাইতে হবে। আমার এখানে 56 ভাগ 0.08 আছে। আমি যদি এক পাশে 100 দিয়ে গুণ করি তাহলে আরেক পাশে আবার রাগ করবে, তাহলে কি করতে হবে? ওই পাশটাও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে এটার মান হইলো কত? 5600।
তো 5,600-কে 8 দিয়ে ভাগ করলে মনে হয় হয় 700। তাহলে এটার ভাগফল কত? 700। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই 4, 4, 5, 6, 7 এগুলো ইম্পর্টেন্ট। বুঝছো? 4, 5, 6, 7 এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখবা যে বার্ষিক পরীক্ষায় আসবে, অথবা সামনে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্যার আছে আসবে। আমাকে একটু নাম্বারটা বুঝিয়ে দিয়েন। কত নাম্বার? স্যার 7 নাম্বারটা। কোথায় গেছিলে বাবা? কোথায় বুঝনি বলো। কোন জায়গায় বুঝনি? স্যার এখানে গুণটাই কেন হয়েছে আমি ওটা বুঝিনি। এর আগে ভাগ তো অনেকদিন আগে শেষ হয়নি আমাদের, 2, 3 দিন বা 4 দিন আগে। অনেক আগে ভাগ শেষ হয়নি আমাদের, ভাগের ক্লাস। আসিফ, ভাগের ক্লাস শেষ হয়নি? ক্লাস করোনি তো? পরীক্ষার মধ্যে করেছো? জি স্যার। পরীক্ষার মধ্যে ক্লাস করেছো? নো স্যার। ওই নো রেকর্ড স্যার। ক্লাসগুলো আগে দেখে আসবা, তারপরে এসে জিজ্ঞাসা করো যারা ক্লাস করো নাই, রেকর্ড ক্লাস দেখো নাই, ক্লাস একদম চুপ করে করে যাবা। আগের ক্লাস যারা করো নাই তাদেরকে কি বুঝাবো? এটা তো অনেক আগে বুঝাইছি। ক্লাস করো নাই কেন? রেকর্ড ক্লাস। পরীক্ষা শেষ হয়নি? কয় তারিখে শেষ হয়েছে পরীক্ষা? স্যার আমার 18 তারিখে। আসিফ। স্যার আমার আজকে পরীক্ষা আছে। ওকে, আজকে। আসিফ কবে শেষ হয়েছে? স্যার একটা পরীক্ষা বাকি আছে। ক্লাস শেষ হোক তাহলে। ক্লাস করতে আসছো কেন? এই কয়দিন করলা না? সপ্তাহে 3 দিন ক্লাস, 1 ঘন্টা করে ক্লাস। 1 ঘন্টা। সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে যদি দিতে না পারো, তো তোমাদের জন্য ওই যে বৃত্তি টিত্তি হবে। যারা দিতে পারবে না তাদের জন্য বৃত্তি না। যারা ওই যে বৃত্তি দিচ্ছে, বা যারা দেখবা যে অনেক ভালো স্টুডেন্ট, ওই ক্লাস 5-এর বই অনেক আগে শেষ হয়ে গেছে। আর তোমরা পরীক্ষার দোহাই দিয়ে 1 ঘন্টা করে ক্লাস করতে পারো না। তবে 1 ঘন্টা ক্লাস লাগেই না তো, একটু টেনে টেনে দিয়ে করবা, ইউটিউবে 2x স্পিড দিয়ে করবা। কারণ কত গল্প করি, কত কথা বলি, কত মাঝখানে গ্যাপ থাকে, একটা লিখতে দিয়ে আবার বলি যে লিখো, 1 মিনিট 2 মিনিট সময়। তোমরা ক্লাস করো না কেন? পরীক্ষা, পরীক্ষা 1 ঘন্টা সময় পাওয়া যায় না? 1 ঘন্টা পরীক্ষার আগের দিন সময় পাওয়া যায় না, না ক্লাস করার? সপ্তাহে 3 দিন সময় পাওয়া যায় না 1 ঘন্টা? স্টুডেন্ট তোমরা হাইব্রিড স্টুডেন্ট। হাইব্রিড বোঝো? ব্রয়লার মুরগি চেনো? ব্রয়লার মুরগির মতো স্টুডেন্ট তোমরা। আমি ছোটবেলায় বুঝছো, আমার কথা শোনো। আমার বাবা, আমার বাবার একটা সাইকেল গ্যারেজ ছিল, সাইকেল গ্যারেজ। মসজিদে ইমামতি করে এখন। আবার তোমার ওই আমাদের ওই শপটা আছে, এখন আরো বড়টারও হয়েছে। আমার বাবার সাইকেল গ্যারেজ ছিল আমি যখন ছোটবেলায় ছিলাম। স্কুলে আমার রোল ছিল 3, বুঝছো। অনেক ভালো স্টুডেন্টই ছিলাম। তারপরেও আমাকে কি করতো জানো? আমার ছোটবেলা মনে আছে, আমাকে স্কুল শেষে আমাদের ওই সাইকেল গ্যারেজে নিয়ে যাইতো। কথা বুঝছো? সাইকেল গ্যারেজে নিয়ে যাইতো। আমি পরীক্ষার দিনও গেছি, যাই আইসে সন্ধ্যার পরে এসে পড়তে বসছি। পড়াশোনা কি এখন করিনি? এখন চাকরি বাকরি করি না। তোমাদের অনেকের বাবা মায়ের মনে হইতে পারে স্যার মনে হয় এগুলো করেই খায়, চাকরি বাকরি পায় না। বয়স খুব বেশি না, চাকরির অনেক সময় আছে, ইচ্ছা করলে এখনো করতে পারি। দরকার কি? আমি নিজে স্বাধীন। দরকার আছে আমার কোচিং, আমার এমপ্লয়ি আছে, আমার আন্ডারে অনেক মানুষ এখন চাকরি করে, ভবিষ্যতে সামনে বছর আরো দিব। দরকার কি? সমস্যা আছে না? এর কোনো ইয়ে আছে? বিসিএস করলে কয় টাকা বেতন দিবে? আর তোমরা এখন পরীক্ষার জন্য 1 ঘন্টা ক্লাস করতে পারো, বুঝছো? কি বলবো? তো ভাগের ক্ষেত্রে দেখো, ভাগের ক্ষেত্রে আমাদের ভাগ কয়েক রকম ভাগ হয়। তার মধ্যে একটা ভাগ হলো আমাদের ভাজকে যদি দশমিক থাকে, এই ভাজকে দশমিকটা আমাদের উঠায় দিতে হয়। ভাজকে দশমিক রেখে আমরা ভাগ করতে পারবো না। তাহলে দশমিক উঠানোর কাজ হলো, বা দশমিক উঠাইতে হয় এভাবে,
দশমিক উঠানো যায় গুণ করে অথবা ভাগ করে, গুণ করে অথবা কি করে, ভাগ করে। গুণ করেই উঠানোর নিয়ম। তো দশমিক উঠাইতে গেলে এই যে যেরকম আমরা 0.08 এর দশমিক উঠাবো। দশমিক উঠাইতে গেলে আমরা কি করব বাবা? দশমিক উঠাইতে গেলে এই 0.08 এটার সাথে গুণ করব কত দিয়ে? দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক সে কয়টা শূন্য দিয়ে যদি গুণ করি, তাহলে এটা দশমিক উঠে গেলে হবে কত? শুধু 8। কত হবে? শুধু 8। তাহলে বুঝতে পারছি। আর Yes, গণিতের ক্ষেত্রে আমরা হুটহাট করে কোনো কাজ করতে পারবো না। আমরা কোনো কাজ করলে দুই সাইডেই করতে হবে, একই কাজ দুই সাইডেই করতে হবে। তার মানে ভাগের ডান সাইডে আমরা হুট করে 100 দিয়ে গুণ করলাম, বাম সাইডে যদি না করি তাহলে এর মান ঠিক থাকবে না। তাহলে মান ঠিক রাখার জন্য আমরা কি করেছি বাবা? ডান সাইডেও 100 দিয়ে গুণ করেছি। তো ওই রকম ওই ওই কারণে বাম সাইডেও 100 দিয়ে গুণ করেছি। ক্লিয়ার বাবা? এই ভাগ এটা দেখছো, এটা কিন্তু এরকম, এটা কিন্তু এরকম, এই যে 56/0.08। তাহলে আমরা ওই যে সমতুল ভগ্নাংশ জানি সবাই, বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা লঘিষ্ঠ ভগ্নাংশ, sir. এগুলো বুঝি। Yes, সমতুল sir. ভগ্নাংশ বের করতে গেলে আমরা কি করি? লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি অথবা ভাগ করি, তাই না? তো এই ভাগটাও দেখো এই যে ভগ্নাংশের মতোই কিন্তু, দুইটা সাইড, বাম সাইড ভাগের একটা, একটা ডান সাইড। আমি কি বুঝাইতে পারছি বাবা? প্রথম যেটা, আমাদের ডান সাইড অথবা ভাজকের দশমিক উঠাই দিতে হবে। তো দশমিক উঠাই দেবো আমরা গুণ করে। তো কত দিয়ে গুণ করব? দশমিকের জন্য একটা এক নিলাম, দশমিকের পর দুইটা শূন্য তার জন্য দুইটা, সরি দুইটা অঙ্ক তার জন্য দুইটা শূন্য নিলাম। তাহলে 100 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, আমার হবে এখানে 8। তাহলে এই পাশে যদি আমি 100 দিয়ে গুণ করি, এই পাশেও 100 দিয়ে গুণ করতে হবে। তারপর ক্যালকুলেশন। ক্লিয়ার বাবা? ক্লিয়ার। ওকে। কয় নম্বর হয়েছে? 7 নম্বর। 8 নম্বর হবে স্যার। 8 নম্বর। দেখো, 2.5 টাকা করে, এত টাকা করে 10 জনকে, কতজনকে? 10 জনকে দেওয়া হলে, 2.5 টাকা করে 10 জনকে দেওয়া হলে মোট কত টাকা লাগবে? কত টাকা লাগবে? 2.5 টাকা করে কতজনকে? 10 জনকে দেওয়া হলে মোট কত টাকা লাগবে? 9 নম্বর। একটি আমের ওজন, একটি আমের ওজন 0.75 কেজি, কেজি হলে এরূপ 8টি আমের ওজন কত? এরূপ 8টি, আগে অনেক বড় বড় আম পাওয়া যেত বুঝছো, এখন আম তো বড়ই হয় না। কারণ ওই ফজলি, ল্যাংড়া এই টাইপ কিছু আম বড় থাকে। তো আগে যেরকম বড় আম পাওয়া যেত, ফজলি, ফজলি আমটাই তো সব থেকে বড় প্রায়, তাই না? আমের দিক থেকে এখন ফজলি আমের থেকে বড় আম কোনো দেখেছো এখন? No. মনে করো ফজলি আমি এখন বড়, এই এই আমটাই অনেক বড় হইতো, আরো বড় হইতো। আর এখন তারপরে যে যে আমগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, মানে লিচুর মতো প্রায়, বা আর একটু বড়। এই আমগুলো আগে অনেক বড় হইতো, বড় বড় হইতো। এখন আবহাওয়া টাবহাওয়া, জলবায়ু টলবায়ু পরিবর্তন, এটা ওটার কারণে এগুলো। 10 নম্বর বাবা, 0.001 গুণ 100 সমান হোয়াট? দেখো, 2.5 টাকা করে 10 জনকে দেওয়া হলে মোট কত টাকা লাগবে? তাহলে একজন পাবে 2.5 টাকা, তাহলে 10 জন কম পাবে না বেশি পাবে? একজনকে যদি 2.5 টাকা মানে 2 টাকা 50 পয়সা দেওয়া হয়, তাহলে 10 জন কম পাবে না বেশি পাবে? বেশি পাবে। বেশি। বেশি হইলে কি করতে হবে? গুণ, গুণ। 10 দিয়ে। তো কোনো কিছুকে, দশমিকের অঙ্ক অথবা যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে বা 100 দিয়ে গুণ করলে আমরা সহজেই সেটা ক্যালকুলেশন করতে পারি।
গুণের সময় দশমিক ডানে সরে। 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে, এগুলো দিয়ে গুণ করলে গুণের সময় দশমিক কোথায় সরে বাবা? ডানে সরে। কোথায় সরে? ডান দিকে সরে। ডানে। একের পরে কয়টা শূন্য? একটা। দশমিক এক ঘর ডানে সরবে, অর্থাৎ পাঁচের বামে আছে। দশমিক চলে যাবে কোথায়? পাঁচের ডানে। পাঁচের ডানে হলে কি আর কি লেখার দরকার আছে? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ওকে, তাহলে 25 দশমিক, হয়তো শূন্যই হইলো বা আরো শূন্য হইলো, তো দরকার নাই তো আর দেওয়ার। দরকার আছে? ঠিক আছে বাবা? সমস্যা কারো? আর যদি এই নিয়মে কারো সমস্যা হয়, তাইলে সে গুণ করে দেখবা। 9 নম্বর, একটি আমের ওজন 0.75 কেজি হলে 8টি আমের ওজন কত? তাহলে একটির ওজন 0.75, তাহলে 8টির ওজন কত? 8 দিয়ে গুণ করো। 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 7 8 56, আর 4 60 শূন্য, হাতে থাকে 6, 8 শূন্য শূন্য, আর এই যে 6। তাহলে কয় ঘর পর দশমিক? 2 ঘর। তাহলে 2 ঘর পর দশমিক, তাহলে কত হইলো এটা? 6 কেজি। কত কেজি? 6 কেজি। আজকে আমি খিরসা আম কিনছি, 2 কেজিতে মনে হয় 13 14টা হবে। আর দেখো 8টা আমের ওজন 6 কেজি। বাবা খেয়াল করো, তারপরে 10 নম্বর। দেখো এখানে গুণ আছে, কত দিয়ে গুণ? 100 দিয়ে। একের পরে কয়টা শূন্য আছে? একের পরে কয়টা শূন্য? দুইটি। দুইটি। দশমিক স্যার তাহলে কয় দুইটি। ঘর ডানে সরবে? দুই ঘর। দুই ঘর। 2 ঘর। তার মানে 1 ঘর সরলে এখানে হয়তো, আরেক ঘর এখানে হবে। তার মানে কি এটা আসলে হবে 0.01 এরকম হবে। তো বামে 3টা শূন্য দেওয়ার দরকার আছে? না স্যার। বামে 3টা শূন্য দেওয়ার দরকার নেই। আমরা কয়টা শূন্য দিব দশমিকের পূর্বে? একটা শূন্য দিব। একটা। কি জন্য? সতর্কতামূলক দেওয়া হয়, অবশ্যই না দিলেও কোনো ম্যাটার করে না, দেওয়া হয়। কি জন্য? টিচারের যাতে নজরে পড়ে। আর কেউ যদি শুধু 0.1 লিখে, এই